তোমরা সবাই ওই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা। ওইটার নাম হলো পুলসিরাত। وأحد من السيف وأدق من الشعر। পুলসিরাতটা হলো তরোয়ারের চেয়েও বেশি ধারালো, ওই চুলের চেয়েও বেশি চিকন। কত বড় লম্বা, কয় 15,000 বছর। দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 15,000 বছরে যত দূর পর্যন্ত যাইতে পারে, 15 বছর না, 1500 বছর না, 15,000 বছর। এত বড় একটা লম্বা হলো পুলসিরাত রে বাবা। এই পুলসিরাতের উপর দিয়ে সব মানুষ অতিক্রম করবে, কিন্তু অতিক্রম করার সময় 3 গ্রুপ হবে। এক গ্রুপ ফানাজিন মুসাল্লাম, এক গ্রুপ হলো যারা নিরাপদে একেবারে পুলসিরাত পার হয়ে যাবে। এদের পুলসিরাত পার হইতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পুলসিরাতটা পার হয়ে যাবে। এই যারা নিরাপদে পার হবে, এদের পার হওয়ার ক্ষেত্রে আবার 6টা পদ্ধতি। ফায়ামুরুল মুমিনুন কাতরফিল আইন। আমার রাসূল বলেন ওই মুমিনরা যে পার হবে কেমনে, কয় এক শ্রেণীর মুমিন যারা পুলসিরাত পারি দিবে। এরা কেমনে পারি দিবে, কয় কাতরফিল আইন। চোখের পলক ফালাইতে যত সময় লাগে, ওই পুলসিরাত পারি দিতেও তাদের তত সময় লাগবে। এক পলকের মধ্যে এপার থেকে ওপার চলে যাবে। 2 নম্বর হলো কাল বারাক। বারাক মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের যেই গতি, ওই বিদ্যুৎ গতিতে কোনো মুমিন পুলসিরাত পার হয়ে যাবে। 3 নম্বর হলো কাররি, বাতাসের যেই গতি, ওই বাতাসের গতিতে মুমিনরা মুসলমানরা পুলসিরাত পার হবে। 4 নম্বর হলো কাত্তইর, পাখি যেই গতিতে চলে, পাখির গতিতে কোন মুসলমান ওই পুলসিরাত পারি দিবে। গতি বেশি কমের কারণ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুর দরবারে আলিশান শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা সূরাতুল আসর এর সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। আজ আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর যেই সূরা, এই সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দু একটা কথা বলার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই সূরা এটাও একটা আমাদের পরিচিত সূরা এবং আমরা নামাজের মধ্যে অনেকেই তেলাওয়াত করি। ছোট ছোট সূরার মধ্যে এটাও একটা।
এই সূরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মানুষ যে দুনিয়ায় গাফেল হয়ে গেছে, দুনিয়ায় বিভোর হয়ে রয়েছে, আখিরাতের ব্যাপারে উদাসীন, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন জালহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীনতার মধ্যে ফেলে দিয়েছে, তোমরা গাফেল হয়ে গেছো, তোমাদেরকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। আত-তাকাসুর প্রতিযোগিতা, কে কার চেয়ে দুনিয়ার লাইনে আগে বাড়া যায়, এই প্রতিযোগিতা, আধিক্যর লোভ, বেশি পাওয়ার লোভ, কে কার থেকে বেশি পাইতে পারি, কে কার থেকে সামনে আগাইতে পারি, এই একটা জিনিস, এটা তোমাদেরকে গাফলাতের মধ্যে ফেলিয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে এখানে বুঝাইতে চান যে মানুষ দুনিয়ায় আসে, এর একটা মাকসাদ আছে। আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠাইছেন কোনো উদ্দেশ্য ছাড়া না, অবশ্যই উদ্দেশ্য আছে। দুনিয়ার কোনো কাজই আমাদের উদ্দেশ্য ছাড়া না। আমাদের এটা একটা দুনিয়ার সফর। এই সফর আমাদের শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। ওখান থেকে আমরা মায়ের পেটে গেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি, দুনিয়া থেকে কবরে যাব, কবর থেকে আসল বাড়ি জান্নাত, ওখানে আমরা সবাই যাব। আমাদের এই সফরের একটা মাকসাদ আছে, যেই মাকসাদ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি, এদেরকে আমি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি, আর কোনো মাকসাদ নাই, আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে আমরা যে দুনিয়ায় আসলাম, আগমন করলাম, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার বন্দেগী করা, ইবাদত করা। এখন দুনিয়ায় যতটুকু আমরা ব্যবসা বাণিজ্য করি, চাষাবাদ করি, চাকরি নকরি করি, এটা দুনিয়ায় চলার জন্য, এটা আসল মাকসাদ না। আসল মাকসাদ আল্লাহর বন্দেগী। দুনিয়ায় আমাদের আসার আসল মাকসাদ আল্লাহর বন্দেগী। এই ইবাদত বন্দেগী এর কয়েকটা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো, যেটাকে উর্দুতে বলে নওকারি, চাকরি। কেউ কারো চাকরি করে, তো সে 8 ঘন্টা ডিউটি করে, এটাকে উর্দুতে বলে নওকারি, চাকরি। তো এই 8 ঘন্টা টাইমের মধ্যে যার চাকরি করে, সে যেভাবে বলবে সে সেভাবেই চলবে, উল্টাপাল্টা করতে দেবে না। যদি তার কথা মতো না চলে, উল্টাপাল্টা করে, তাহলে কিছুদিন পরে এই চাকরিটা ছুটে যাবে, তাই না? সরকারি চাকরি ছুটে না, তাও মাঝে মধ্যে ছুটে। কিন্তু প্রাইভেট কোম্পানি হলে আপনি আমি যদি কথা না শুনি, চাকরি থাকবে। এই 8 ঘন্টা টাইম, 8 ঘন্টার পরবর্তীতে আপনি একেবারে অবসর, ফ্রি, এখানে আর কোনো কাজ নেই। তার আদেশ মানতে হবে না, তার কোনো কথাই শুনতে হবে, আপনি বাসায় চলে আসছেন। এলো একটা। এরপরের আরেকটা স্তর হলো, যেটাকে বলে গোলামি। গোলাম, দাস, দাসী, যেই প্রথাটা আগে ছিল, এখন নাই। এই গোলাম বলা হয় কাকে? গোলাম হলো যে মনিবের একেবারে, মনিব যা বলবে তাই শুনবে, কোন ধরনের তার কথার খেলাফ করা তার পক্ষে সম্ভব না। যদি মনিব বলে যে এখন থেকে তুমি, আমি যে সিংহাসনে বসতাম, ওই সিংহাসনে বসে দেশ চালাবা, গোলাম কি বাধ্য, ঠিক কিনা? ওই গোলামকে যদি প্রধানমন্ত্রীও বানাই দেয়, তো গোলাম প্রধানমন্ত্রী হইতে বাধ্য। আবার যদি বলে যে আমি আসছি, এখন গিয়ে তুমি আমার বাথরুম পরিষ্কার করো, তাও কি
বাধ্য। আবার বললো যে আমার খানা রান্না করো বা ইত্যাদি ইত্যাদি, যেটা বলবে সেটা দেশে বাধ্য। এর নাম হলো গোলাম, গোলামি যেটাকে বলে। কিন্তু এই গোলাম একটা জায়গায় বাধ্য না, সেটা হলো যদি মালিক বলে যে আমার একটা সেজদা করো, আল্লাহর কথা মানা যাইব না। আল্লাহর আদেশ নিষেধের বাহিরে যদি মালিক কিছু বলে, শরীয়তের বাহিরে যদি মালিক কিছু বলে, তাহলে গোলাম কিনা বাধ্য না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মালিকের নাফরমানি করে কারো কথা শোনা যাবে। এক্ষেত্রে শুধু একটা জায়গায় গোলাম এই মনিবের কথা শুনবে না, কিন্তু বাকি সব জায়গায় শুনবে, ঠিক কিনা? তাহলে চাকরি হলো এই নির্দিষ্ট একটা টাইমে শুনবে, বাকি টাইম আর শোনার দরকার নাই। আর গোলামি হলো সব সময় সব টাইমে, রাত্র একটার সময় যদি মালিক বলে যে এখন অমুক জায়গায় যাও, বাধ্য না, এর গোলাম। একে সে কিনে নিছে, গোলাম মানে একেবারে সবকিছু মালিক। এটাকে ইচ্ছা করলে বিক্রিও করতে পারে, ইচ্ছা করলে রাইখাও দিতে পারে, নিজের ব্যবহারের একটা জিনিস। তো সেও দিনে রাতে 24 ঘন্টা সব সময় সব কাজে বাধ্য। কিন্তু একটা জায়গায় যদি মালিকের নাফরমানির কোনো আদেশ তাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সে বাধ্য না। এটা হলো গোলামি। আর একটা হলো বন্দিগি। বন্দিগি যেটাকে বলে, যেটা আল্লাহর বন্দিগি। বন্দিগি হলো যেটা 24 ঘন্টা, এটার মধ্যে আর কোনো কিছু নাই, যেমনে বলছে এমনি। এখানে আর অন্যের কোনো আদেশেরও কোনো ভ্যালু নাই। এই বন্দিগিটা হয় মালিকের, কার? আল্লাহ, আল্লাহর বন্দিগি। এখানে বান্দা আল্লাহর বন্দিগি করবে মানে একেবারে একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য, এমনকি একটা আদেশ নিষেধ বান্দা আল্লাহর অমান্য করতে পারবে না। এখানে যেটা আমরা যেটা আল্লাহর, সেটা হলো বান্দা। তো বান্দা যারা, তারা কি করে? বন্দিগি করে। তো বন্দিগি বলা হয় কাকে? যেটা 24 ঘন্টা তার আদেশ নিষেধেই চলতে হবে, বাহিরে যাওয়ার কোনো উপায় নেই। মালিক যেটা বলবে ওইটাই বন্দিগি। আসরের নামাজ মালিক বলছে 4 রাকাত পড়ো, আসর পড়ছেন 4 রাকাত। মাগরিবের নামাজে গেছেন, আর মালিক বলে কয় রাকাত? 3 রাকাত। আপনি যদি কোন যে মালিক আসর 4 রাকাত পড়ছি, ভালোই তো লাগছে, মাগরিবটাও 4 রাকাত পড়ি, আপনারে 2-4টা সিজদা একটু বেশি দেই, হবে? আপনি যদি মালিককে মোহাব্বত কইরা মাগরিবের নামাজ 4 রাকাত পড়লেন, এই মাগরিবের নামাজ হবে? এটা বন্দিগি না? বন্দিগি হলো সে এখানে 3 রাকাত পড়তে বলছে, আলহামদুলিল্লাহ 3 রাকাত। আবার গিয়া এশায় বলছে যে 4 রাকাত পড়ো, আরো 3 রাকাত পড়ো, আরো এত 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 পড়ো। ফজরে গিয়া আবার 2 রাকাত বানাই দিয়েছে। কেন? ফজরেও তো আল্লাহ ইচ্ছা করলে 4 রাকাত বানাইতে পারবে, আরো বেশি করতে পারবে। এখানে মানুষ আল্লাহর বন্দিগি করে মানে আল্লাহ যেভাবে যেমনে বলছে বাস এটাই বন্দিগি। কখনো আল্লাহর আদেশ মাইনা বন্দিগি, কখন আবার ওই জিনিসটাই না করার মধ্যেই বন্দিগি। যেমন রমজানে 1 মাস রোজা রাখছে, এখন ঈদের দিন সকালে আসছে, আল্লাহ রেখেন যে আল্লাহ ঈদের দিন আমার রোজা রাখতে মন চায়, হইব না? আল্লাহ এখন যদি ঈদের দিন রোজা রাখেন, তাহলে আল্লাহর বন্দিগির খেলাফ হয়ে গেল। ঈদের দিন রোজা রাখা নিষেধ, রাখা যাবে না। আল্লাহ না করছেন রোজা রাখতে, বাস রোজাটা না রাখাই বন্দিগি। আবার রমজানে বলছেন রোজা রাখতে, এই রোজা রাখাটাই আল্লাহর বন্দিগি। একই নামাজ এক টাইমে পড়া যায়, আবার আর এক টাইমে পড়া যায় না। সূর্য ওঠার সময় নামাজ না পড়াই বন্দি, সূর্য ডোবার সময় নামাজ না পড়াই বন্দি। হ্যাঁ, এটার নাম হলো বন্দি। যে একই জিনিস আপনি এখন করতেছেন, আবার ওই জিনিসটাই সে নিষেধ করছে, করা যাবে। একেবারে মালিকের দরবারে সিলিন্ডার। আমাদেরকে মালিক দুনিয়ায় পাঠাইছেন হলো তার বন্দিগি করার জন্য। এই আমাদের দুনিয়ায় আসার মাকসাদ বন্দিগি। ব্যবসা বাণিজ্য যা করি,
এটা হলো দুনিয়ায় যে 2, 4, 5 দিন একদিন আমরা যে বাইসা থাকি, এই কয়দিন চলার জন্য, খাবার দাবার খাওয়ার জন্য, এই আর কিছু না। হলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যা কিছু সব কিনিয়া আখিরাত। ঠিক কিনা জোরে বলেন? যেটা আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান সবাইকে আমি বানাইলাম একমাত্র আমার বন্দেগী করার জন্য। একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে বান্দা। আমার ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কাজের জন্য দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়ায় যতদিন থাকবো, যে হালাতে যে অবস্থায় থাকবো না কেন, সব হালাতে মালিকের বন্দেগী ছাড়া দ্বিতীয় কোনো ডিউটি আমাদের নাই। এখন চাকরি করি কেন? কয় দুনিয়ায় কয়দিন বাঁচার জন্য। এটার মধ্যে, চাকরির মধ্যে মালিকের বন্দেগী আছে না নাই? অবশ্যই। কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা এটাও দ্বিতীয় পর্যায়ের ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রথম পর্যায়ের ফরজ। এরপরে দ্বিতীয় পর্যায়ের ফরজ হলো হালাল রুজি রোজগার, আয় ইনকাম করা। কারণ এটা না থাকলে আপনি দুনিয়ায় চলতেই পারবেন। এজন্য কোন মানুষ আয় রোজগার বাদ দিয়ে খালি বসে বসে খায়, ঘরে বেড়ে, এটা ঠিক না। নাকি ঠিক? ঠিক না, কিছু করা উচিত। এবং অনেক মানুষকে দেখা যায় যে তাদের একটা পর্যায়ে গিয়া তারা অবসর থাকে, বাড়ি বানাইছে অথবা কিছু একটা শুরু করছে, উনি অবসর। এই অবসর সময়টা এটা উচিত না। অনেক মানুষকে দেখবেন ঘরে বেড়ে খায় দায়, বাড়ি বানাইছে তো বাড়ির ভাড়া পায়, এখন আর কোনো কাজ নেই। এই অবসর এটা মানুষকে একেবারে বিভিন্ন গুনাহের মধ্যে লাগাই দেয়। এবং মানুষ যখন বেশি অবসর হয়ে যায়, অবসরতার কারণে মানুষের শারীরিক অসুস্থতা চলে আসে। কোন দিনে কাজে, দিনের কাজে হোক দুনিয়ার কাজে হোক, কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে। হ্যাঁ, এই জন্য আমাদের এই দুনিয়ার লাইনে হলো মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষের দাম থাকে না, তাই না? দাম নাই, কারো কাছে নাই, সরকারের কাছেও নাই। সরকার কয় বাড়ি যান, আপনার চাকরি শেষ। কেন? আপনি বুড়ো হয়ে গেছেন। ঠিক কিনা? পোলাপান কয় বাবা আপনি মসজিদে যান, ওখানে গিয়ে নামাজ রোজা করেন। কেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আর আপনার ভালো লাগে না। ঠিক কিনা? কারো কাছে দাম নাই, কারো কাছে বুড়া কালের দাম নাই। কেন নাই? এটা হলো দুনিয়া। কিন্তু আখিরাতের বিবেচনায় মানুষ যত বুড়া হয় আর দাম তত আল্লাহর কাছে বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বুজুর্গ আল্লাহওয়ালা, শাইখুল হাদিস, বড় আলেম, এ যত বুড়া হয়, এর কি মাদ্রাসাওয়ালারা বাই করে দেয়? সাধারণ জনগণ বাই করে দেয়? আহমদ শফি রহমতুল্লাহ আলাই যত বুড়ো হয়েছে, উনি এই যে ঈদগাহ বলে গেছে না, যে হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো হয়ে গেছে। ওনার মাদ্রাসার ছাদের উপর হেলিকপ্টার সবসময় একটা থাকে। যখন এই কোথাও যাইতো হেলিকপ্টার ছাড়া উনি চলতেই পারতেন না, এত বুড়া হয়েছেন, তারপরে মানুষ ওনারে ছাড়ে নাই। ঠিক কিনা জোরে বলেন? এটা কিসের বরকত? এটা আল্লাহর বন্দেগীর বরকত, আল্লাহর ইবাদতের বরকত। যেই বান্দা আল্লাহর বন্দেগীতে নিজের জিন্দেগিটা লাগাইবো, ওই বান্দা বুড়া হয়ে যাবে তো সবাইরে তার বন্দেগীর মধ্যে লাগাই দিবে, তার ইবাদত সেবার মধ্যে লাগাই দিবে। তাকে কেমনে সেবা করা যায়, খেদমত করা যায়, মানুষ ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের পরিস্থিতি হলো আমরা ইবাদত বন্দেগী করি না, যার কারণে বুড়া হয়ে গেলে বোঝা হয়ে যায়। বোঝা হওয়ার কারণে কি হয়? ওই যে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এর কারণ আমাদেরই দোষ, আমাদেরই অপরাধ। আমরাও আমল করি নাই, আল্লাহর বন্দেগী করি নাই, সন্তানগুলোকেও আল্লাহর বান্দা বানাই নাই। ঠিক কিনা জোরে বলেন? নিজেরাও যদি বান্দা হইতাম, সন্তানগুলোকেও যদি আল্লাহর বান্দা বানাইতাম, তাহলে এই বুড়া কালে গিয়া এত কষ্টের মধ্যে পড়া লাগবে। একজনের ওই বিভিন্ন সংবাদে প্রচার হয়েছে, এক ছেলে থাকে আমেরিকা, একজন লন্ডন, এক মেয়ে থাকে কানাডা, ওখানে সব বিদেশ থাকে। আর ওই বেচারা বুড়া মানুষটা ওই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। লাভ কি হলো? এত শিক্ষিত বানাইয়া এত কিছু বানাইছেন, তো বানাইছেন, কিন্তু আল্লাহর বান্দা বানাইতে পারিনি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা যদি বানাইতাম তো এই সন্তান আমাদেরকে বুড়া কালে ফালায় দিত।
ফালায়া দিত না। তাহলে আমাদের এই জিনিসকে আমরা ভুলে গেছি। আল্লাহ এই সূরার মধ্যে বলছে আলহাকুম, তোমাদেরকে গাফলতের মধ্যে ফালায়া দিছে, তোমরা উদাসীন হয়ে গেছো। কি কোন জিনিস? আত-তাকাসুরু, একে অপরের চেয়ে বেশি ইনকাম করার পাল্লা দেওয়া, কে কার চেয়ে বেশি নিতে পারে। আমার বন্ধু বাড়ি একটা বানাইছে, আমার এখন দুইটা বানাইতে হইবে, ঠিক না? এটা দেখেই তো মানুষের ভিতরে আসে যে ও দেখো কত সুন্দর করে কত কিছু করছে, আমারও করা দরকার। এখন পয়সা পাতি নাই, এখন কি করবে? এখন তাহলে একটু ঘুষ শুরু করে দেই, সুদ শুরু করা যায়, চুরি টুরি শুরু করা যায়, ঠিক কিনা? জোরে কর। এমনই তো করে। যখন দেখে যে হালাল ভাবে হয় না, তখন মানুষ হারামের দিকে ঢোকে। কেন ঢোকে? ওই যে আরেকজনের দিকে তাকাইছে, যে অমুকে তো অমুক এত কিছু করে ফেলাইছে, আমার তো তার চেয়ে উপরে যাওয়া দরকার। আল্লাহ বলছে এই যে দুনিয়ার লাইনে তোমরা পাল্লা দিতেছো, এই জিনিস তোমাদেরকে ধ্বংস করতেছে, গাফলতের মধ্যে ফেলায় দিছে, আখিরাতের ব্যাপারে উদাসীন তোমরা হয়ে গেছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত তোমরা উদাসীনের মধ্যে, উদাসীনতার মধ্যে, কয় এত উদাসীনতার মধ্যে তোমরা জীবনটা কাটাইছো, দুনিয়ার লাইনে প্রতিযোগিতার পাল্লা দিতেছো। ব্যবসা একটা আর একটা শুরু করা যায়, বাড়ি একটা আর একটা কেমনে বানানো যায়, ওই দুনিয়ার লাইনে তোমরা শুধু প্রতিযোগিতার মধ্যে আছো রে বাবা। আখিরাতের ব্যাপারে তোমাদের মধ্যে প্রতিযোগিতা নাই। দুনিয়ার প্রতিযোগিতা কতদিন? কয় হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতে একেবারে কবরস্থান পর্যন্ত তোমরা চলে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারুনের বহুবচন মাকাবির, কবরস্থানের জিয়ারত তোমরা করলা। হাত্তা যুরতুম, তোমরা জিয়ারত করলা, দর্শন করলা। ওই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই প্রতিযোগিতা বন্ধ হয় নাই। কেমনে দুনিয়ার লাইনে আরো বাড়া যায়, আরো বাড়া যায়, আরো বাড়া যায়, এই প্রতিযোগিতার মধ্যেই তুমি আছো। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ডাইকা বলতেছে, এরপর বলতেছেন কাল্লা, সাবধান, এমনটা কিন্তু করো না। কাল্লা, এমনটা কিন্তু তোমরা কেউ করো না। আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার লাইনে তোমরা প্রতিযোগিতা করতে যাইও না। আখিরাতকে সাথে রাইখা দুনিয়া যতটুকু আল্লাহ হালাল ভাবে দেয়, পেরেশানি মুক্ত, পেরেশানি ছাড়া আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আখিরাত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, অন্যায় অপরাধের রাস্তায় গিয়া দুনিয়ার লাইনে যেই প্রতিযোগিতা করলাম, এই প্রতিযোগিতাটা আমাদের জন্য বড় ভয়াবহ, বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ বলেন কাল্লা, সাবধান, সাবধান, কখনোই তোমরা এমনটা করো না। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা, অচিরেই তোমরা জানবা এটা তোমাদেরকে কত ক্ষতি করলো। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমার মালিক আবার বলতেছেন অতঃপর সাবধান, সাবধান, এমনটা কিন্তু তোমরা করো না। আখিরাত বাদ দিয়া হালাল হারামের দিকে না তাকাইয়া দুনিয়া অর্জন করার পিছনে তোমরা প্রতিযোগিতা লাইগো না। অচিরেই কিন্তু তোমরা জানতে পারবা, কিন্তু যখন তোমরা জানবা ওই টাইমে কিন্তু কোনো লাভ হবে না। যেই টাইমে বুঝতে পারবা ওই টাইম আর কোনোভাবে পিছনেরটা শুধরানো যাবে না। কখন বুঝবো? কয় যখন কবরস্থানে চলে যাব, কবরের মধ্যে যখন ঢুকে যাব, তখন আমাদের সবার বুঝে আসবে রে বাবা। কিন্তু ওই কবরস্থানে গিয়া বুঝার কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমার আল্লাহ এরপরে বলেন কাল্লা, সাবধান, সাবধান। আবার বলছেন, তিনবার বলছেন না না, এমনটা কিন্তু তোমরা করো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা দুনিয়ায় থাকতেই ভালো করে ইয়াকিনের সাথে জানতে পারতা, এটা তোমাদের জন্য ভালো হইতো রে বাবা। কিন্তু আখিরাতে কবরে যাওয়ার পর জানবা, তখন আর কোনো সমস্যার সমাধান করা যাবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আমার মালিক বলেন, এ
দুনিয়ার মানুষ ভালো করে শোনো, লা তারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই তোমরা দর্শন করবা, দেখবা, দেখতে পাইবা আল জাহিম। জাহিম মানে হলো প্রজ্বলিত আগুন, একেবারে উত্তপ্ত আগুন কিয়ামতের ময়দানে তোমরা দেখতে পাইবা। তাহলে বোঝা গেল এই যে আমরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করলাম আখিরাতকে বাদ দিয়া, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং কিয়ামতের ময়দানে আগুন আমাদের সামনে আইসা দাঁড়ায় যাবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই জাহান্নাম তোমরা সবাই দেখবা। জাহান্নামের উপরে যে পুলসিরাত, ওই পুলসিরাত দিয়ে তোমরা সবাই পার হবা। পার হওয়ার সময় সবাই জাহান্নামের আগুনকে দেখতে পাবে। যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটাও জাহান্নাম আগে দেখবে, তারপর জান্নাতে যাবে। যেই মানুষটা জাহান্নামে যাবে ও তো জাহান্নাম দেখেই জাহান্নামের মধ্যে ঢুকবে। এর কারণ কি? মুফাসসির নেকেরাম বলেন, যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটাকে আগে জাহান্নাম দেখানো হবে, কারণ ওই মানুষটার মধ্যে তখন শুকরিয়া আসবে যে আল্লাহ তোমার শুকুর, যদি কপাল খারাপ হইতো, আমল না করতে পারতাম, আজকে তো আগুনের মধ্যে আমার যাওয়া লাগতো। আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় করতে করতে জান্নাতে রওনা হবে। আর একটা কারণ হলো, যখন জাহান্নাম দেখবে তখন ওই জান্নাতের নিয়ামতের কথা আরো বেশি কদর নিজের মধ্যে অনুভব হবে। যেই বান্দা আগে রৌদ্রের মধ্যে থাকে, ওই বান্দা যখন ছায়ার মধ্যে যায় তখন তার কাছে বড় আল্লাহর শুকরিয়া আদায় হয় যে আল্লাহ কষ্টে ছিলাম, এখন একটু শান্তির মধ্যে এসে বসলাম। যেই মানুষটা গরমের মধ্যে থাকে ওই মানুষটা এসির মধ্যে ঢুকলে তার শান্তি অনুভব হয়। ওই আল্লাহর বান্দা যারা জান্নাতে যাবে ওরা আগে জাহান্নাম দেখবে, কেন? যাতে করে ওই জান্নাতের নিয়ামতকে তারা উপভোগ করতে পারে যে জাহান্নাম কত কঠিন, জান্নাত কত আরামের জায়গা। আমার আল্লাহ বলেন, তোমরা সবাই ওই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা। ওইটার নাম হলো পুলসিরাত। ওয়াহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শা'র। পুলসিরাতটা হলো তরোয়ারের চেয়ে বেশি ধারালো, ওই চুলের চেয়েও বেশি চিকন। কত বড় লম্বা? কয় 15,000 বছর দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 15,000 বছরে যত দূর পর্যন্ত যাইতে পারে, 15 বছর না, 1500 বছর না, 15,000 বছর। এত বড় একটা লম্বা হলো পুলসিরাত রে বাবা। এই পুলসিরাতের উপর দিয়ে সব মানুষ অতিক্রম করবে, কিন্তু অতিক্রম করার সময় 3 গ্রুপ হবে। এক গ্রুপ ফানাজিন মুসাল্লাম, এক গ্রুপ হলো যারা নিরাপদে একেবারে পুলসিরাত পার হয়ে যাবে। এদের পুলসিরাত পার হইতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পুলসিরাতটা পার হয়ে যাবে। এই যারা নিরাপদে পার হবে এদের পার হওয়ার ক্ষেত্রে আবার 6টা পদ্ধতি। ফায়ামুরুল মুমিনুন কাল কাতরফিল আইন। আমার রাসূল বলেন, ওই মুমিনরা যে পার হবে কেমনে? কয় এক শ্রেণীর মুমিন যারা পুলসিরাত পারি দিবে। এরা কেমনে পারি দিবে? কয় কাতরফিল আইন, চোখের পলক ফালাইতে যত সময় লাগে ওই পুলসিরাত পারি দিতেও তাদের তত সময় লাগবে। এক পলকের মধ্যে এপার থেকে ওপার চলে যাবে। 2 নম্বর হলো কাল বারাক। বারাক মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের যেই গতি, ওই বিদ্যুৎ গতিতে কোনো মুমিন পুলসিরাত পার হয়ে যাবে। 3 নম্বর হলো কাররি, বাতাসের যেই গতি, ওই বাতাসের গতিতে মুমিনরা মুসলমানরা পুলসিরাত পার হবে। 4 নম্বর হলো কাত্তইর, পাখি যেই গতিতে চলে, পাখির গতিতে কোনো মুসলমান ওই পুলসিরাত পারি দিবে। গতি বেশি কমের কারণ হলো ওই মানুষটার গতি বড় ভালো। যেই মানুষটার আমল কম ওই মানুষটার গতিটাও কম। যেই মানুষটার আমল ভালো ওই মানুষটার জান্নাত ভালো। জান্নাত বড় উচ্চ মানের হবে, আমল কম জান্নাত একটু নিম্ন মানের হবে। যে যেমন আমল করবা তার গতিটা তেমন হবে। 4 নম্বর হলো কাররি, বাতাসের গতি, কাত্তইরি পাখির গতি। 5 নম্বর হলো কাজাবিদিল খাইলি ওয়ার রিকাব। আমার
আমার নবী বলেন পুলসিরাত পারি দিবা কেমনে? একেবারে উত্তম ভালো ঘোড়া, দ্রুতগামী ঘোড়ার যেই গতি ওই গতিতে কেউ পার হবে। 6 নম্বর হলো উট যেই গতিতে চলে উটের গতিতে কোন মুসলমান পার হবে, এরা সবগুলো পার হয়ে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো মাখদুশুন মুরসালুন, পুলসিরাত পারি দিবে কিন্তু পার হইতে গিয়া ওই নিচ থেকে বড় বড় আংটা আইসা বর্ষি আইসা তাদের চামড়া চমড়া গোশত মোস্ত উঠায় ফেলবে। পুলসিরাত পার হয়ে যাবে আর এক শ্রেণীর মুসলমান, কিন্তু বড় কষ্ট, কত কষ্ট কয় ক্ষত বিক্ষত হয়ে যাবে। পুলসিরাত পাড়ি দিতে গিয়া শরীরের গোশত নাই, শরীরের চামড়া নাই, ক্ষত বিক্ষত, রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে থাকবে রে বাবা। এই মুসলমানটাও পার হবে, কারণ হলো এই মুসলমানটার আমল তেমন ভালো না, আমল খারাপ হওয়ার কারণে এই জায়গার মধ্যে একটু শাস্তি পাওয়া যাবে। 3 নম্বর আর এক দল হবে মাকদুসুন ফি নারি জাহান্নাম, যেই মানুষগুলো মুসলমান নামকে হতে পারে, কাফের মুশরিক হতে পারে, এরা সব পুলসিরাতের ওই ধারালু পুলসিরাতে কাটা পয়রা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরা আর জান্নাতে যাইতে পারবে না, পুলসিরাত পাড়ি দিতে পারবো না। এ বাবাজিরা আল্লাহর কসম, যারা জাহান্নামে যাইবো ওই মানুষগুলো পুলসিরাতের উপর ওইটা কাটা পইরা একেবারে আগুনের মধ্যে মরে যাবে, কারণ জাহান্নামের আগুনের উপরে আল্লাহ পুলসিরাতটা বানাইছেন। আমার আল্লাহ বলেন লা তারাবুন্নাল জাহিম, কিয়ামত যখন কায়েম হবে সাবধান, সবাই কিন্তু তোমরা আগুন দেখবা, উত্তপ্ত ধাউ ধাউ করা আগুন কিন্তু তোমরা দেখবা। সুতরাং দুনিয়ায় সাবধান হয়ে যাও, আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়াকে চলার জন্য যতটুকু লাগে ততটুকু আলহামদুলিল্লাহ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ বলে শোনো, কিয়ামতে তো তোমরা আসবা, আসার পরে আমি মালিকের দরবারে যা যা নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম সব নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। আমি তোমাকে সুন্দর 2টা চোখ দিছিলাম, এটা কিন্তু আমি আল্লাহর বড় নিয়ামত ছিল। এই চোখটা তুমি ফিরি ফিরি ব্যবহার করছো, কিছুই লাগে নাই। নিয়ামতটা কোন কাজে লাগাইছো আমি আল্লাহর দরবারে জবাব দাও। জবান দিছিলাম নিয়ামত, কোন কাজে লাগাইছো মালিকের দরবারে জবাব দাও। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত। এ বাবা ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে যাও মালিকের নিয়ামত গণনা কইরা শেষ করা যাবে না। এক শ্বাস নিঃশ্বাসের যে নিয়ামত এইটা যদি আদায় করতে যাই এই নিয়ামতটা এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একটা শ্বাস নিলাম আর একটা শ্বাস বের করলাম, এমন যদি হয় মালিক শ্বাস ঢুকাইতে দিল আর বের করতে দেয় না, হে বাবা তাহলে কিন্তু মৃত্যু এসে যাবে। শ্বাস বের করছো আর ভিতরে ঢুকাইতে দেয় না, তাহলেও কিন্তু মৃত্যু এসে যাবে। সুতরাং একটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে একবার বাহিরে করলাম, একবার ঢুকাইলাম, 2 বার আলহামদুলিল্লাহ, এইভাবে যদি প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলতে যাও দেখবা শ্বাস নিঃশ্বাস যতবার নিবা শুকরিয়া ততবার হবে না রে বাবা। তাহলে বাকি কত হাজার লাখ নিয়ামত এর শুকরিয়া তুমি আমি কখন করব? আমার আল্লাহ এজন্য বলছেন এ বান্দারা শোন, যত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম রে বান্দা, এই সব নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমার দরবারে প্রশ্ন হবে, আমার দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। এজন্য রাসূল বলছেন লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50, 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া আদম সন্তান সামনে এক কদমও বাড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর হলো জীবন
পুরা জীবনের হিসাব আমি আল্লাহর দরবারে দাও, জিন্দেগির একটা একটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর দরবারে দাও, একটা একটা মুহূর্ত, একটা একটা মিনিটের হিসাব আমি আল্লাহর দরবারে দাও। এই যে বয়ান শুনতেছি করতেছি এর হিসাবটাও মালিকের দরবারে যাবে, এরপরে অবসর টাইম কাটাই দিছি এর হিসাবটাও মালিকের দরবারে যাবে। কোন কাজে লাগাইছো, দুনিয়া নাকি আখিরাত, কোন কাজে লাগাইলা জবাব দাও। আন উমরিহি ফিমা আফনা, পুরা জিন্দেগির এক হিসাব। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালের আলাদা হিসাব। কারণ এই যৌবন কালের বড় দাম, দুনিয়ার মানুষের কাছে যেমন দাম আমার আল্লাহর কাছেও তেমন দাম রে বাবা। যৌবন কালটা কোন কাজে লাগাইলা জবাব দাও। যদি ভালো কাজে লাগানো যায় ওই যুবক বড় সফল, ঠিক কিনা? কিন্তু আমাদের যৌবন কিন্তু ভালো কাজে যায় না। আমরা নামাজ শুরু করি কখন? যখন রিটায়ার্ডে যাই। যৌবন কালে দাড়ি রাখলাম না, বুড়া হয়ে দাড়ি রাখলাম, তাহলে তো আমি যৌবন কালে ধরা খেয়ে গেলাম। আমার যৌবন কাল সম্পর্কে আলাদা হিসাব। আমার আল্লাহ বলবে, এ বান্দা তোর যৌবন কালের আলাদা হিসাব, এটার জবাব তুই আমার কাছে দে। অথচ এই যৌবনে আমরা নামাজ ধরি না, এই যৌবনে আমরা দাড়ি রাখি না, এই যৌবনে আমরা হালাল হারাম বাজি না, এই যৌবনে আমরা পর্দায় চলি না। সব বুজুর্গ দেখা যায় বুড়া হওয়ার পর, ঠিক কিনা? বুড়া হওয়ার পর এখন জুব্বা লাগাইলাম, বুড়া হওয়ার পর টুপি মাথার থেকে খোলে না। যৌবন কালে মসজিদে খালি শুক্রবার আইছে, ঠিক কিনা? নাইলে এত মুসল্লি 5 ওয়াক্ত সব শুক্রবার 5 তালা 6 তালা, ঠিক কিনা? জোরে এরা তো আমাদের মহল্লারে। কোথায়? যৌবন কালে শুধু শুক্রবার। আবার অনেক যুবক শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে আছে, শুক্রবারটাও ঠিক মতো নামাজ পড়ে না রে বাবা। অথচ এই যৌবনের আলাদা হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে। আমরা যৌবনে নামাজ ধরি না, বুড়া কালে গিয়ে নামাজ ধরি। যৌবনে আমরা দাড়ি টুপি জুব্বা লাগাই না, বুড়া কালে লাগাই। যৌবনে মসজিদে নাই, বুড়া কালে মসজিদ। তারপরও বুড়া কালে যে আল্লাহ তৌফিক দিছে এটাও তো ভালো, কি বল? জোরে কোন আল্লাহ। অনেক বুড়া মানুষ তো আছে খালি বিড়ি খায় আর ঝগড়া মগড়া করে, ওই আবি যাবি কাজের মধ্যে লিপ্ত। ওই বুড়ার নামাজটা পর্যন্ত পড়ে না। ওই বুড়ার চেয়ে আপনি বুড়া তো ভালো আছেন, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও। বুড়া কালে তওবা করলে হবে না? হবে না? হ্যাঁ, একবারে এই শ্বাস নিঃশ্বাস গলার আসার আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল হয়ে যায়। গড়গড়া যখন শুরু হয় ওই গড়গড়ার আগ পর্যন্ত তওবা কবুল হয়। এখন করি, এখন করি, তবে তওবার সিস্টেম আছে। যৌবন কালে যে হারাম খাইছেন সব ফেরত দিতে হবে, বুঝেন নাই? বান্দার হক যেগুলো নষ্ট হয়েছে ওইগুলো আল্লাহ মাফ করবে। এটা বান্দার কাছ থেকেই মাপ নিতে হবে। তবে আখিরাতের যেই ভয়াবহ আযাব আর কঠিন পরিস্থিতি, তার চেয়ে এখন যদি বাড়ি বিক্রি কইরা ওই চুরির টাকা পরিশোধ করা লাগে তাও ভালো। রাগ করতেছি না? আরে এদিক যদি তাকানো হয় আমাদের অবস্থা তো অনেকেই ধরা খেয়ে যাব। বান্দার হক এর তওবার সিস্টেম হলো বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। যার উপর যা জুলুম অত্যাচার করছি তার কাছ থেকে মাপ নিতে হবে। যেখান থেকে যেই পয়সা অন্যায় ভাবে আনছি তার কাছে ফেরত দিতে হবে, না হয় তার পাও ধরে মাপ চাইয়া তার কাছ থেকে মাপ আনতে হবে। হুযাইল ইবনে ইয়াজের ঘটনা অনেকবার আপনাদেরকে বলছি। উনি ছিলেন এক ডাকাত, একেবারে ডাকাতের সর্দার। এমন ডাকাত, ডাকাত মানে উচ্চ পর্যায়ের ডাকাত। এর কথা বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পড়াইতো মায়েরা। হুযাইল ইবনে ইয়াজ আইতেছে, কিন্তু আছে না শিষ্য সন্ত্রাসী থাকে না এমন। তবে ওনার কিছু গুণ ছিল, উনি নামাজি ডাকাত ছিল, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, গলার মধ্যে তসবিহ ঝুলানো থাকতো, মোটা মোটা জুব্বা পড়তো, পাতলা না। একেবারে আল্লাহর দ্বীনের জন্য খুব মেহনত করতো। একদল চোর গেছে,
এদেরকে আর দলবল সব আটকাইছে। কয় তোমাদের সর্দার কই? কয় নদীর পারে যাও, গিয়া দেখো ঘরে নামাজ পড়তেছে। তো ওই যার মাল চুরি করতেছে ও নদীর পারে গিয়া দেখেছে ঠিকই যায় নামাজ বিছে একটা লম্বা তেলাওয়াতের নামাজ। চোরের ডাকাইতের সর্দার কিও বা এটার সাথে ওইটার মিল আছে? এই যে চুরি করো আবার নামাজ পড়ো, ডাকাতি করো। আল্লাহ কইছে না যে আল্লাহর কিছু বান্দা আছে, কোরআনের আয়াত বলছে খালাতু আমালান সালেহা, নেক কাজের মধ্যে গুনার কাজ মিলাই দেয়, আমি ওইটার মধ্যে। পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং আমানতদারি ছিল। একজনে জানে যে এই রাস্তায় খুজাইল ইবনে ইয়াস আর দলবল নিয়ে থাকে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখছে। তো যাওয়ার আগে দেখে যে এক বুজুর্গ নামাজ পড়তেছে। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার আগে ওই বুজুর্গের কাছে গিয়ে বলতেছে যে হযরত, সামনে তো ডাকাইতে ধরতে পারে, আমার টাকা পয়সা মাল সামানগুলো আপনার কাছে আমানত রেখে গেলাম, আমি একটু ওদিক দিয়ে যাব, পরে নিয়ে যাব। কয় ঠিক আছে। আমানত রেখে গেছে ওই রাস্তা দিয়ে, তো ডাকাইতে ধরছে। ডাকাইতে এমন ভাবে ধরছে আর ছাড়ে না। কয় মাল জিনিস কই রাখাইছো বলো? কয় নাই নাই নাই। পরে স্বীকার করছে যে অমুক জায়গায় রাখা আসছে। নিয়ে গেছে, নিয়া আরে ওস্তাদের কাছে নিছে যে ওস্তাদ এই যে মাল জিনিস কোথায় রাখছে বলে দেয় না। তো ওস্তাদের কাছে নিয়ে দেয়, ওই যার কাছে আমানত রাখছে উনি খুজাইল ইবনে ইয়াস ডাকাতের সর্দার। উনি এখন বলতেছে এই যেহেতু আমানত রাখছে ফেরত দাও, এটা চুরি করা যাবে না। ভালো। এবং ওনার সাথে যারা ছিল এরা যদি নামাজ না পড়তো চাকরি নট, ডাকাতি করবো আবার নামাজ ঠিক মতো পড়তে বুঝছেন। আল্লাহ আসলে বান্দার দুই একটা গুণ দেখা আল্লাহ বান্দার হেদায়েত দিয়ে দেয়। থাকে না অনেক মানুষের মধ্যে খারাপ গুণ থাকে, যে একটা ভালো গুণ এত ভালো যে অন্যদের চেয়েও ভালো, তখন আল্লাহ কয় যে যা তোর এইটারও ছিল মাফ। এই ফুজাইল ইবনে ইয়াস এই ডাকাতি করতে গিয়ে এক বান্দার কোরআনের তেলাওয়াত শুনে উনি হেদায়েত হয়েছে। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত তেলাওয়াত করেছেন। একজন বেচারা ঈশা যে বান্দা আল্লাহর ভয়ে তোমার অন্তর কি এখনো নরম হওয়ার সময় হয় নাই? ফুজাইল ইবনে ইয়াস সাথে সাথে তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেছেন। কত বড় আল্লাহওয়ালা! যা কিছু চুরি করছেন সারা জিন্দেগিতে সব গিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিছে। একেবারে ওনার আরেকটা গুণ ছিল, উনি লেখা রাখেন কোন তারিখে কাদের থেকে কত টাকা কি কি চুরি করছে। উনি তওবা করার পরে সমস্ত মানুষের বাসায় বাসায় গেছে, যে যেখানে ছিল সবাই বাড়িতে গিয়া গিয়া টাকা পয়সা যার যা ছিল দিয়ে আসছে। যারটা দিতে পারে নাই এর পাও ধরছে, পাও দুইটা মাপ চাইছে, কাঁদছে। তারপরে বলছে যে ভাই মাপ চাই, আখেরাতে তুমি আমাকে ঠেকাবা না। ভাই ঠিক আছে মাফ করে দাও। এইভাবে একটা মানুষের থেকে উনি বাদ দেয় নাই, যার কাছে যায় নাই। এবং ওনার যে তওবা কবুল হয়েছে এর আরেকটা ঘটনা লেখছে, সংক্ষেপ একটা ঘটনা, যে উনি এক বুজুর্গের তওবা করার পর এক বুজুর্গের সোহবতে গেছেন। তো যাওয়ার পরে ওখানে গিয়ে তওবা করছেন, ভালো হয়ে গেছে। এরপরে আর এক বেচারার স্বর্ণ চুরি করছে, ওনার স্বর্ণ ফেরত দিতে গেছে, স্বর্ণ নাই, অনেক কিছু। তো উনি আর এক ভালো মানুষ, উনি এখন বলছেন যে আমার স্বর্ণ দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার তওবা কবুল হবে না, তোমার তওবা কবুল হইতে হলে আমার সব স্বর্ণ দিতে হবে। তবে আর এক শর্ত আছে, যে তুমি যদি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখছে যে তওবা যদি তুমি করতে চাও এক রাত্রির মধ্যে এই যে বড় পাহাড় যেটা দেখতেছো এই পাহাড় তোমাকে কাইটা শেষ করতে হবে, এইটা এক নম্বর শর্ত দিছে। তো উনি তাকায় দেখে যে আল্লাহ এই বিশাল পাহাড়, এটা কি কাইটা শেষ করা সম্ভব? উনি এখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে কইছে যে আল্লাহ আমি তো তওবা করছি, এখন যা করা লাগে তাই আমি করব, আমাকে এই শর্ত দিছে, আমি এটা করতে চাই, তুমি তৌফিক দাও। ঠিকই শুরু করছে, রাত্র শেষ হওয়ার আগে আগে পাহাড় কাইটা শেষ করে উনি এখন বলছেন যে যাও
তাহলে আমার স্বর্ণ যেহেতু তুমি ফেরত দিতে পারতেছো না, আমার বালিশের নিচে স্বর্ণ আছে, ওই স্বর্ণ আইনা আমাকে দিয়ে দাও, তাহলে তোমার স্বর্ণ ফেরত দেওয়া হয়ে যাবে। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়া বালিশের নিচের থেকে স্বর্ণ আইনা ওনার কাছে দিয়েছেন। তখন উনি বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তোমার তওবা কবুল করছে। কি প্রমাণ? বালিশের নিচে তো আমি কিছু মাটির টুকরা রাখছিলাম, আমি কিতাবের মধ্যে পড়ছি যার তওবা কবুল হয় ও যদি মাটির মধ্যে হাত দেয় তো ওই মাটিকে আল্লাহ স্বর্ণ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই ফুজাইল ইবনে ইয়াস এত বড় ডাকাত ছিল, কিন্তু কি তওবা করছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। আল্লাহর ওলিদের মধ্যে ফুজাইল ইবনে ইয়াসের নাম আছে, অথচ উনি ডাকাত ছিলেন। সুতরাং তওবা যদি আমরা বুড়াকালে করি হবে না, শর্ত হলো এইরকম করতে হবে, একেবারে খাঁটি তওবা, যার যা কিছু আনছি সব ফেরত দিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নামাজ যা কাজা করছি সব আবার ওইগুলা কাজা পড়তে হবে। অনেকে বলে নামাজ কাজা পড়তে হবে না, এটা ভুল কথা ভাই, ভুল কথা। আপনি একজনের টাকা মাইরা দিছেন, এখন যদি আপনি খালি তার কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, হবে না। ওই তার টাকাটা আগে দিয়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর হক যেমন নষ্ট করছি এটা আদায় কইরা তারপরে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি টাইম মতো এটা পড়তে পারি নাই, তুমি এইটাকে আমাকে মাফ করে দাও, আমি পরে পড়ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই নামাজ কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে, হজ যদি কাজা হয়ে থাকে এটা করতে হবে। কেমনে কাজা হয় কোন তো হজ? আপনি এক সময় টাকার মালিক হয়েছেন, হজ ফরজ হয়ে গেছে, ওই সময় আপনি হজ করেন নাই, এখন আপনি ফকির হয়ে গেছেন, হজে যাওয়ার আর কোনো উপায় নাই, কিন্তু ওই হজ কিন্তু আপনার রয়ে গেছে, ওটা আপনাকে আদায় করতেই হবে। এখন টাকা নাই, যেমনে নাই, ওটা আপনার জিম্মায় ফরজ হয়ে আছে, ওটা আদায় করতে হবে, সাথে সাথে করতে হবে। এই জন্য হজ ফরজ হইলে আর দেরি করতে নাই, এবং হজ করলে আল্লাহ তাআলা ধনী বানায় দেয়। আমরা মনে করি কি যে আগে বাড়িটা বানাই লই, আগে জায়গাটা কিনে লই, তারপরে হজে যাবো। ওই কিনতে কিনতে সব টাকা শেষ করে আর হজে যাওয়া হয়, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। এই সূরার মধ্যে যেই কথা আল্লাহ বলছেন, দুনিয়ার প্রতিযোগিতায় না লাইগা আখিরাতের প্রতিযোগিতায় লাগার কথা বলছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চিনার, জানার এবং আখিরাত কামাই করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।